আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। একটা হোটেলে HR এর জন্য লোক নিবে, তো এখানেই কথা বলার জন্য এসেছি। আসলে স্কুলের চাকরিটা আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে, কারণ এত বড় টাইম মানে বাবুকে নিয়ে আমি মেনটেন করতে পারছি না। তো এইটা হচ্ছে পার্ট টাইমের লোক নিবে, তো এরকম যদি হয় তাহলে হয়তো বা আমি করব, যদি সময় আর সব কিছু মিলে। তো ইন্টারভিউটা দিয়ে কথা বলে তারপরে হচ্ছে আজকে বাইরেই লাঞ্চ করার প্ল্যান আছে। আমার জন্য তারা ওয়েট করছিল। মামা নিয়ে নাও। এমন কেন চিকেন? মামা মামা আলু খাও খাও মা খাবো? আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবা। তুমি খাও, তুমি খাও। আর না এই দূরে আলু ওর না, এটা বাজারে চলে আসছি। একটা ফ্রাই প্যানের দাম 29 টাকা। বাবা অনেক দাম। দেখি খুব বেশি বাজার দরকার নেই, কারণ আজকে ট্রলিও আনিনি, এর জন্য অল্প কিছু জিনিস দরকার, ওগুলো পিক করে চলে যাবো বাসায়। অল্প কিছু বাজার করার ছিল, সেগুলো সেরে বাসায় চলে এসেছি ঝটপট, কারণ পুরো উইকের জন্য আমার রান্না করে রাখতে হবে। তো গরুটা বসিয়ে দিয়েছি, এটা একটু ঝোল ঝোল রেখে রান্না করব। এটা হয়তো বা 3 দিন চলে যাবে। তো পুরো উইকের রান্নাটা তো এখন উইকেন্ডেই করতে হয়, কারণ স্কুল হচ্ছে আমার বের হতে হয় 5:30টায়, আস্তে আস্তে প্রায় 5:30 6:30 এরকম বাজে। মানে রান্না করার মতো কোনো স্কোপই নেই, ইনস্ট্যান্ট খাবারগুলো খাওয়ার চেষ্টা করছি। আর প্রোটিনগুলো এখন উইকেন্ডেই রান্না করি। আর বাংলাদেশি দোকান থেকে গরুর সাথে একটা ইলিশ মাছ নিয়ে আসছিলাম, আর শুটকি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। ভাবলাম অনেকদিন শুটকি খাওয়া হয় না, একটু শুটকি রান্না করে রাখি। তো বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা করছি। শুটকিতে আমি কিন্তু নর্মালি হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, এই 3টা গুঁড়া মশলা আর একটা বাটা মশলাই দেই, ভালো করে আর কি কষাই। মেনলি রসুনটা বেশি করে দেই, এই হচ্ছে আমার শুটকি রান্নার সিক্রেট। আর লইট্টা শুটকিটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখি, তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে এটা নরম হয়ে যায়, পরে মাঝখানের কাঁটাটা তুলে ফেলে দেই, পরে সরাসরি ভুনা করে ফেলি। আর ইলিশ মাছটাকে সাদা ঝোল রান্না করছি, একটু কম ঝাল দিয়ে। আর এমনিতেও ইলিশের ঝোলের মধ্যে আমি শুধুমাত্র সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দেই আর ধনিয়া গুঁড়া দেই, পেঁয়াজ দিয়ে রান্না করি, আর কোনো মশলা ইউজ করি না। আপনারা কিভাবে ইলিশের ঝোল রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছের সমস্যা হচ্ছে মাছ বেশি দিন বাসি খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়। ওই যে এইভাবে আমি মাছটা পরিষ্কার করি, শুটকি মাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখলে মাছটা কিন্তু নরম হয়ে যায়, তো তখন ভালো করে একটু ধুয়ে নিয়ে এর মাঝখানের কাঁটাটা আমি ফেলে দেই, তারপর আমি ভুনা করি, যাতে করে খাওয়ার সময় আর কোনো কাটা কাটা না লাগে। 2-1টা কাটা তো থেকেই যায়, সেটাতে সমস্যা হয় না। তো গোশতটা একদমই সিদ্ধ হতে চাচ্ছিল না, তো উসমানের বাবা বারবার বলছিল মনে হয় মহিষের গোশত দিয়ে দিয়েছে। তো যাই হোক, রান্না করছি, যদি আমাদেরকে ঠকিয়ে থাকে এটা তো আল্লাহর কাছে ওদেরই জবাব দিতে হবে। তো এরকম করেই রসুন পেঁয়াজ এগুলোকে একদম কষিয়ে কষিয়ে বেশি মশলা দিয়ে ভালো মতো কষিয়ে পরে মাছটা দিয়ে আর একটু গরম পানি দিয়ে দিই। এভাবে করেই শুটকিটা রান্না করি, খুবই মজা হয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন বাজে 7টা, একদম সব রান্না করে বক্সে ভরে রাখলাম। এই যে ইলিশ মাছ, তারপর শাক ভাজি করছি, একটু মুরগি দিছি, নাহলে খেতে চায় না বাবা ছেলে, এই জন্য মুরগি দিছি। তারপরে এদিকে মুরগি রান্না করছি, এটার মধ্যে ব্রকলি দিছি, পেঁয়াজ পাতা দিছি। এদিকে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে না করে চিকেন দিয়ে করছি। ইলিশ মাছের লেজটা ভেজে রাখছি, এটা পরে ভর্তা বানায় ফেলবো। আর এইটা চিকেন স্টক, মানে চিকেনের মধ্যে শুধু একটু আদা দিছি, একটুখানি লবণ আর পেঁয়াজের পাতা ছোটো করে কেটে দিছি। এটা আমি খাইছিলাম স্কুলে, আমার খুব ভালো লাগছে, এই জন্য এটা বানাইছি বাসায়। আর এটা শুটকি ভুনা করছি, আর এই যে গরু। তো এগুলা তো মনে হইতেছে 1 সপ্তাহের বেশি চলে যাবে, দেখা যাক। 1 সপ্তাহ যেহেতু 2 বেলা করে খাওয়া হবে, দেখা যাক। আমি একটু বেশি করেই রান্না করছি, যাতে আগামী 1 সপ্তাহ রান্নার চিন্তা করতে না হয়। তো এই হচ্ছে রান্না বাড়া শেষ, সব হাঁড়ি পাতিলও ধোয়া শেষ। এখন ভাতও রান্না করে ফেলছি, এখন উপরে যাবো গোসল টোসল করে ফ্রেশ হয়ে, তারপরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ বাবা বাবা আছে তো মানে পাখি। চলো টিভি বন্ধ করে দিস, চলো 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 চলো, আসো আসো।
ইউ কোথায় হয়েছে? ও নো, ইউ হয়েছে। মুছে দাও, মুছে দাও, ওয়াশ ফ্রেশ। ইয়েস, গুড বয়, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার ছেলেটা আগের থেকেও অনেকখানি গোছানো হয়েছে, মানে বড় যে হয়ে যাচ্ছে মাশাআল্লাহ বোঝা যাচ্ছে। তো বাচ্চারা আসলে এরকম দেখতে দেখতেই বড় হয়ে যায়। তো যাই হোক, আজকে রবিবার দিনটা কিভাবে যে চলে গেল চোখের পলকে বলতেও পারবো না, মানে কাজ অনেক বেশি ছিল, রবিবারে আরও বেশি ব্যস্ততা থাকে, এরকম একটা অবস্থা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসো, একটু পানি খেয়ে নাও, পানি নাও। হ্যাঁ, ওই যে যাতে তরকারি ঠান্ডা হয়ে যায়।